5টা কারণে জামাতে ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে, এই শিরোনামে একটা রিপোর্ট যুগান্তরে এসছে। কিন্তু যুগান্তর এটি কোট করেছে এই সময় পত্রিকা কলকাতা, যেটা নিয়ে একটা তুলকালাম কাণ্ড। মির্জা ফখরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেইনি, কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির স্বীকার অস্বীকার কোনোটাই করেনি। যাই হোক, এটা হয়তো কি হয়েছে আসলে এই রহস্যটা বোঝা যাচ্ছে না। কিন্তু জামাতকে নিয়ে তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে, তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে। এটা সত্য যে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর পশ্চিমা কূটনীতিকরা ঘন ঘন বৈঠক করছেন জামাতের সঙ্গে। একাধিকবার মার্কিন অ্যাম্বাসেডার, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, বর্তমান রাষ্ট্রদূত, তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে জামাতকেও সেইভাবে দেখে। ওই আক্তার হোসেনের মতন ওই ঘোড়ানা যে হাত বাড়াই দিল একজন নারী কর্মকর্তার, মানে তার সাথে হাত মেলাবে না, এই টাইপের রাজনীতি সম্ভবত জামাত করে না। জামাত অনেক ফাস্ট, অনেক আধুনিক। কিন্তু তারপরেও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত, ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম, এটা সত্য। কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে নিচ্ছে না। তারা মনে করে যে না, একটা ধর্মীয় রাজনৈতিক দলও প্রোগ্রেসিভ হতে পারে, আধুনিক হতে পারে, যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায়, সেই দলটা যদি সংগঠিত হয়, তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে, এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে। ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল, এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল, এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতের। ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আওয়ামী লীগকে দিয়ে। এখন ভারতও মূল্য, আওয়ামী লীগও মূল্য। যা কি কারণে? 5টা কারণ। একটা কারণ, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। কথাটা কি মিথ্যা? সত্য। 2, তাদের আচরণ খুব ভদ্র, সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে, ম্যানার্স খুবই ভালো। এটা কি মিথ্যা নাকি সত্য? আপনারা বিচার করেন। আমি আর বললাম না, বেশি বললে আবার দেখা যাবে যে বিএনপির লোকজন আমারে বলবে আবার জামাত, আর জামাতের লোকজন আমারে বলে বিএনপির দোষর। মহা বিপদে আছি ভাই সাংবাদিকতা স্বাধীনভাবে করতে গেলে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপ, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। একদিক দিয়ে মিল আছে, কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি, বিরোধিতা করেছে, পাকিস্তানকে সহায়তা করেছে। ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া, তো সেই অর্থে আবার জামাতের সাথে মিল আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা ধর্মীয় রাজনৈতিক দল হলো তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, এটা হলো তাদের একটা ভরসার জায়গা। 5 নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। এটাও সত্য। তালেবানদের মতন অত গোড়া না। গোড়া হইলে তো তারা বলতো যে না, কোনো নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না, তাদের সাথে হাত মিলাবো না, তা তো না। বরং আমি তো আক্তারের এই যে এক দক্ষিণ কোরিয়ার এক বয়স্ক ভদ্রমহিলা হাত বাড়াইছে, আচ্ছা এটা তো কোনো কথা? তোমার মায়ের বয়সী একটা মহিলা সে হাত বাড়াইছে, তুমি হাত মেলাবা না? এটা তো আন্তর্জাতিক রীতিনীতি। আন্তর্জাতিক রীতিনীতির বাইরে যে শুধু নারীর বলে লিঙ্গ বৈষম্য দিয়ে এ করলা না, এই হলো আধুনিক চিন্তা চেতনা। এটা দিয়ে দেশ গড়বে তারা? পিকুলিয়ার, মানে পুরো এনসিপিটাই একটা মানে অদ্ভুত কিমাকার। এটা কোনো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াবে না। এটা ওই নানা মত ধান্দার লোকজনের একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, সততা থাকতে পারে, অসৎ লোকজন আছে, চাঁদাবাজ আছে, আবার দুর্নীতি বিরোধী লোকজন আছে। যাই, মার্কিন কূটনীতিক মনে করেন যে দেশের 80 থেকে 85% মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবে। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা যদি হয়, তারা যদি ফেল করে তাহলে মানুষ ভোট দিয়ে করবে। আর যদি গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে যায়, তখন তারা চাপের মধ্যে পড়বে, আন্তর্জাতিক চাপ, দেশীয় চাপ। সুতরাং জামাতকে কেন সুযোগ দেওয়া হবে না? কেন তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না? আসলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এই দৃষ্টিভঙ্গি কেন? অনেক দিক দিয়ে একটা ফেভারেবল কন্ডিশনে আছে, বোঝা যায় জামাত আমেরিকা দৃষ্টিতে। যদি এই সময় পত্রিকার রিপোর্টটা সত্য হয়, তাহলে বোঝা যায় যে পশ্চিমারা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা করছে। দর্শক।